ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যখনই আমি মনে মনে ভাবি যে আমি ডেলি ভ্লগ দেবো, তখনই আমার সাথে কিছু না কিছু একটা ঘটনা ঘটেই যায়, আর আমার ডেলি ভ্লগটা আর দেওয়া হয়ে ওঠে না তোমাদেরকে। এই যেমন এখন তোমরা যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা কিন্তু 3-4 দিন আগেকার শ্যুট করা। ভিডিওটা আমি এডিট করতেই পারিনি। কেন বলো তো? আমাদের এখানে কালী পুজো হচ্ছিলো, মানে ওই পাড়ার যে কালী পুজো হয়, তো ওই কালী পুজো হচ্ছিলো। সব দিকে মানে গান বাজছিল, সব দিকে এখানে ওখানে পাড়ার গলিতে গলিতে সব জায়গায় গান বাজছিল। সেই জন্য তো আমি ভিডিওটা এডিটই করতে পারিনি। পুরোটা এডিট করে পড়েছিল, শুধুমাত্র ভয়েসটা দেওয়ার জন্যই আমার ভিডিওটা পোস্ট করা হয়নি। কালী পুজোর সম্পূর্ণ সব কিছু মিটে যাওয়ার পরে, গান বাজনা বন্ধ হওয়ার পরেই আজকে আমি ভিডিওটাই ভয়েস ওভার দিতে বসেছি। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছিলাম। তারপরে আমি বসে গেছি মাকে রান্নার জোগাড় দিতে, মানে ওই একটু সবজি টবজি কেটে দিচ্ছিলাম। আর সবজি কাটার পরে আমি কিছু ফলও কেটে নিয়েছি। ফল মানে ওই যে আম আর তরমুজ। তরমুজটা তো আমাদের জমির চাষের তরমুজ। আর আমগুলো এত মিষ্টি খেতে ছিল না, জানো তো আমাদের বাড়িতে কোনো আম গাছ নেই। আমাদের বাড়িতে আম গাছ না থাকলেও এই আমের সিজনে আমরা আম খেয়ে শেষই করতে পারি না। মামার বাড়ি, মাসির বাড়ি, যেখান থেকে হোক অনেক অনেক আম চলে আসে, ঝোড়া ঝোড়া আম চলে আসে। আর তারপরে দেখো, আমার সোনামা এখানে চলে এসেছে জল ঘাঁটতে। দেখেছো কীরকম জল ঘাঁটছে? এই হচ্ছে তার একটা দুষ্টুমি। সব সময় যদি কোনো জায়গায় জল দেখতে পায়, সে সেটা ঘাঁটতে একদম প্রস্তুত হয়েই থাকে। যেখানে জল রাখো, ওর জ্বালায় তো জল রাখাই যায় না ঘরে। এখন বাজে ওই সকাল 10টার মতো। তো আমি ভাবলাম যে যখন জল ঘেঁটেই ফেলেছে, তো একবারে ওকে চানটাও করিয়ে দিই। সেই জন্য আমিও কিন্তু গিয়ে ওকে চানটা করিয়ে দিলাম। দুপুরে জানো তো ভিডিও শ্যুট করতে আর একদমই ভালো লাগছিল না, সেই জন্য একবারে বিকেলেই এলাম। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখন অসৌচ চলছে। তো অসৌচ চলছে, সেরকম তো কিছু খাওয়া যাবে না। ওই দুধ দই এসব দিয়েই ভাত খেয়ে খেয়ে চলছে। আর আমি না দই দুধ এসব দিয়ে ভাত ছোট্টবেলা থেকেই খেতে একদমই পছন্দ করি না, একদমই আমি খেতে পারিই না। কিন্তু এখন ওটাই খেতে হচ্ছে। তো দেখো, দই দিয়ে দুপুরে ভাত খেয়েছিলাম। তো ভাত খেয়ে আমার একদমই পেট ভরেনি, তো খিদে পেয়ে গিয়েছিলো। আবার একটু দই ছিল, সেই দইটা নিয়ে আমি ঘুম থেকে উঠে খেতে বসে গিয়েছিলাম। তারপরে একটু নিজে ফ্রেশ হয়ে সোনামাকে একটু ফ্রেশ করে দিয়েছিলাম। ওকে জামা প্যান্ট জুতো পরিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। আর আমিও একটু চুল টুল পরিষ্কার করে মানে নিজে একটু ফ্রেশ হয়ে কাজগুলো সংসারের করতে শুরু করে দিয়েছি। আমি মনে করলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, তারপরে সোনামাকে নিয়ে একটু ঘুরতে বেরাবো। কিন্তু সোনামা তো আমাকে তাড়াহুড়ো করে কাজ সারতেই দেবে না। দেখো, আমি যতবার ওকে সিঁড়ি থেকে নামিয়ে আনছি, ও ততবারই সিঁড়িতে উঠে পড়ছে। তোমরা যারা আমার সব ভিডিওগুলো দেখো, তারা অবশ্যই বুঝতে পারবে যে আমার সোনামা কতটা দুরন্ত। ও কিন্তু মোটেও একদমই শান্ত না। দেখছো তো তোমরা কীরকম বারে বারে সিঁড়িতে উঠে পড়ছে। এরকম সেম করে, এখানে যেরকম করে আমাদের ওখানেও সেরকম করে, মানে আমার শ্বশুর বাড়িতেও ওরকমই করে। সিঁড়িটা আমি কী দিয়ে আড়াল দেবো বলো তো? সেটা তো আর আমি পারবো না। অন্য একটা কোনো কিছু দিয়ে তো সিঁড়িটাকে আড়াল করে রাখতে আমি পারবো না। ও তো সিঁড়িতে উঠেই যাবে, বারে বারে আমি নামাই, বারে বারে উঠে যায়, আবার নামাই, আবার উঠে যায়। এরকমই সারা দিন চলতে থাকে। আমাদের এখানে আশেপাশের অনেক বাচ্চাদেরকেই দেখেছি আমাদের চোখের সামনে বড় হয়ে উঠতে। আমার এরকম একদমই এক্সপিরিয়েন্স নেই। কোনো বাচ্চাকে আমি এত দুরন্ত সত্যিই দেখিনি। আমার মেয়েটা যে এতটা দুরন্ত, এতটা ছটপটে হবে, আমি কখনোই ভাবিনি। তো ফ্রেন্ডস দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজই করে নিয়েছি। ঘর দালান ঝাঁট দিয়ে নিয়েছি, আর এখন এদিকে জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি। এবার আমি বিছানাটা গুছিয়ে নেব, কিন্তু তার আগে আমাদের এই জানলাটা দেখছো, এই জানলাটায় একটা কাপড় বা কিছু একটা দিয়ে দেবো। এটা প্রতিদিনই দিয়ে দিই সন্ধ্যের আগে, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ জানালাটার কী অবস্থা। আসলে কী বলো তো, এই জানালাটা হচ্ছে আমাদের পুরানো ঘরের জানালা। আসলে কি বলো তো, আমাদের তো ঘরের জানালা দরজা হয়নি, সেই জন্য এই জানালার এই জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলোতে এরকম ইট সাজিয়ে সাজিয়ে মানে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বাইরে থেকে কেউ কিছু দেখতে না পায়, বা মানে অনেক কারণ থাকে। তো সেই জন্যই এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ইট দিয়ে। আর ওখানটা একটুখানি ফাঁকা জায়গাটার মধ্যে কিছু একটা ভেবে এটাকে বসিয়ে দেওয়া হয়েছে। মানে তখন যখন এটা করা হয়েছিল, তখন
কারোর মাথায় কিছু একটা এসেছিল, তো সেই ভেবেই ওটাকে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এখন দেখি ওটা বসানোতে কিন্তু ভালোই হয়েছে, কারণ যদি শুধু ইঁটগুলোই দেওয়া থাকতো পুরোই জানলাটা তো বন্ধ হয়ে যেত। তার থেকে ভালো ওই পালনাগুলো যে দেওয়া আছে ওই পালনাগুলো খুলে একটু হাওয়া বাতাস আসে, আমরা রাস্তা দিয়ে কিছু কোনো খাবার দাবারওয়ালা গেলে আমরা দেখতে পাই। কখনো কখনো তো আমি ওইখান দিয়েই মানে খাটে উঠে হাত বাড়িয়ে আইসক্রিম কিনে নিই। তো দেখো ঘরের বিছানাটা গুছিয়ে আমি এদিকে বাসনগুলো মাজতে এসেছি। বেশি বাসন ছিল না, ওই 2-1টা বাসন ছিল, তো সেগুলো আমি মাজতে এসেছি। আর আমার সোনামা আমার পিছন দিকে দেখছে ওই রাস্তাতে কীরকম খেলছে, ওদিকে ছুটছে এদিকে ছুটছে, ওই করে যায় সারা দিনটা। আমি কিন্তু কাজ করছি, এদিকে সোনামার দিকেও লক্ষ্য রাখছি, বারবার ওদিকে ঘুরে ঘুরে দেখছি যে আমার সোনামা কোথায় গেল। বাসনটা মেজে নিয়েই কিন্তু আমি ড্রামে করে জল ভরে বাথরুমে জলগুলো রেখে এলাম, বাথরুমের জল তুলে নিলাম। তো তারপরে সোনামাকে নিয়ে বেরিয়েছি এবার ঘুরতে। ঘোরা মানে আমাদের কোথায় আর ঘোরা, এই বাড়ির এপাশ ওপাশ এই ঘোরা। ব্যাপারটা একটু কেমন কেমন লাগে না যখন আমাদের বিয়ে হয় না, বিয়ের আগে বা বিয়ের পরে যখন আমাদের বাচ্চা হয় না, তখন কিন্তু আমাদের একা একা ঘুরতে একদমই ভালো লাগে না। মনে হয় কোনো একটা কেউ সাথে থাকলে, যে কোনো কেউ একটা সাথে থাকলে তবেই তো ঘুরতে ভালো লাগবে, ঘুরতে যাব এরকম মনে হয়। বা ঘোরার ইচ্ছে হলে সবাইকে বলতাম এই চনা ঘুরে আসি, চনা একটু ঘুরে আসি। কিন্তু এখন যখন আমরা মা হয়ে যাই তখন কিন্তু দেখো আমাদের কাউকে আর লাগে না, আমাদের ঘুরতে ইচ্ছে করলে আমাদের পুচকুটাকে নিয়েই আমরা একা একাই ঘুরে বেরিয়ে আসি। তো ফ্রেন্ডস চলো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই, সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।